লোহার কোনো একটা টুকরো, আপনার অনেক যোগ্যতা আছে, দক্ষতা আছে, মরিচা ধরে যাবে। আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন। আমি আরিফুল ইসলাম আদনান আছি আপনার সাথে। আজকে আমরা আলোচনা করব চেঞ্জ এবং প্রোগ্রেস নিয়ে। চেঞ্জ এবং প্রোগ্রেস দুইটি কিন্তু এক বিষয় নয়। চেঞ্জ মানে পরিবর্তন আর প্রোগ্রেস মানে উন্নতি। দেখেন, আমরা অনেক সময় এই দুটো বিষয়কে এক করে ফেলি। যেমন আমরা অনেক ক্ষেত্রে চিন্তা করি আমাকে চেঞ্জ হতে হবে, পরিবর্তন হতে হবে, কিন্তু পরিবর্তন না, আমাকে উন্নতি হতে হবে। আমার বর্তমান সময় থেকে আমাকে আরও উন্নত জায়গায় যেতে হবে। তার মানে আমার উন্নতির প্রয়োজন, প্রোগ্রেস প্রয়োজন, চেঞ্জ না। দেখেন, চেঞ্জ এমনি এমনিই চলে আসে। চেঞ্জ আনার জন্য আপনার কোনো পরিশ্রম করতে হয় না। যেমন আমি যদি আপনাকে একটা উদাহরণস্বরূপ বলি, আপনি যদি একটা লোহার কোনো একটা টুকরো যদি আপনি মাটিতে ফেলে রাখেন, এটা অটোমেটিক পরিবর্তন হয়ে মরিচা ধরে যাবে। ঠিক একইভাবে আপনি যদি একটি উর্বর জমিকে বছরের পর বছর ফেলে রাখেন, একটা সময় দেখবেন এই উর্বর জমিতে বিপুল পরিমাণে আগাছা জন্মানোর কারণে এই জমির উর্বরতা নষ্ট হয়ে যাবে। ঠিক একইভাবে আপনার অনেক যোগ্যতা আছে, দক্ষতা আছে, কোয়ালিটি আছে, কিন্তু আপনি সেই যোগ্যতা দক্ষতাকে কাজে না লাগিয়ে যদি ফেলে রাখেন, একটা সময় সেই যোগ্যতা দক্ষতাও আস্তে আস্তে হারিয়ে যাবে, পরিবর্তনের মাধ্যমেই হারিয়ে যাবে। তাই আমরা সবসময় চেঞ্জ না, প্রোগ্রেসের দিকে আমরা ধাবিত হব। প্রোগ্রেস মানে উন্নতি, আর প্রোগ্রেসের জন্য অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে, সময় দিতে হবে, মেধাকে ইউজ করতে হবে। তাহলেই আপনি আপনার প্রোগ্রেসের দিকে যেতে পারবেন। তো এখন থেকে চেঞ্জ না, এখন থেকে প্রোগ্রেস। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।